এর আগে আপনি কিন্তু হাসিনাকে মা বলেছিলেন, ভিপি নূর হওয়ার আগে আপনার হাসিনাকে মা বলার এক্সাম্পলটা আপনার রয়ে গেছে। তো এই যে অনেকেই আমরা দেখলাম যে ফেসবুকে কমেন্ট করছে যে এরশাদের মতো আচরণ, তা আপনি কিভাবে আপনার ইমেজটাকে রক্ষা করবেন? আমার লড়াইটা তো এখানকার সবাই জানে, ছাত্র দল বিএনপিদের পক্ষে ছিল। খালেদা জিয়ার মুক্তি নিয়ে জামাতের যখন যুদ্ধাপরাধে ফাঁসি হয়, আমরা আনকন্ডিশনাল উইদাউট কোনো বেনিফিট আমরা তার পক্ষে কথা বলেছি। এমনকি ছাত্র দল যখন ক্যাম্পাসে ঢুকতে পারে না, আপনার দীর্ঘ সম্ভবত আপনার 8-9 বছর ঢুকতে পারেনি, তাদের কিছু হলে তাদের পাশে দাঁড়ানো, সেই কলা কৌশলটা কিন্তু আমি অনেকখানি করেছি। আপনি তো গেছেন ওখানে নির্বাচনী প্রচারণার জন্যই গেছেন। ঈদে আমরা জানি রাজনৈতিক নেতারা কেন তাদের নির্বাচনী এলাকায় যাচ্ছেন। এই এলাকাতে আপনাকে 6 মাস আগে চিঠি দেওয়া হয়েছে 6 জন নেতাকে, তার মধ্যে আপনি একজন, আপনাকে সহযোগিতা করার জন্য। কি কারণ হতে পারে যে বিএনপির নেতারা আপনাকে ওখানে সহযোগিতা করছেন না? প্রথম হচ্ছে যে বিএনপির সাথে আমাদের নির্বাচনী আসন নিয়ে কোনো আলাপ আলোচনা বা সমঝোতা হয় নাই। এইটা মূলত আমি আমার এলাকায় অগস্টের পরপর সেপ্টেম্বরে গিয়েছিলাম। তখন আমি দেখেছি যে আওয়ামী লীগ আগে যেটা করতো, যে ঢাকায় বিএনপির সমাবেশ আসার ফলে তাদের লোকজনকে হুমকি দামকি দিত যে ঢাকায় কেন গেছে। ঠিক পটুয়াখালীতে সেপ্টেম্বর মাসে আমার একটা প্রোগ্রাম ছিল, সেই সমাবেশে কেন আসছে সেখানে বিশেষ করে আমার ওই গলাচিপা 10 মিনিট যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তিনি তার লোক দিয়ে হুমকি দেওয়াচ্ছেন যে কেন ওই সমাবেশে গেল। ইভেন জেলা পর্যায়ের নেতারা আমাদের কমিটির লোকজনকে সে বলছে যে ভিপি নূর যেন আমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেয় বা সে অতিরিক্ত ক্রিটিসিজম যেন না করে। তো আমি খুব অবাক হলাম যে বিএনপির লোকেরা আমার পলিটিক্স কি ডিকটেট করবে, আমার কথাকে কি ডিকটেট করবে, যেটা হাসিনা পারে নাই। তখন আমি একটু পাবলিকলি ক্রিটিসাইজ করেছিলাম এবং বিএনপির সিনিয়র নেতাদের সাথে যেহেতু আমাদের দীর্ঘদিন একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং, তাদেরকে জানিয়েছিলাম। তখন তারা দেখলাম আমি সহ আমাদের 6 জন বিভিন্ন রাজনৈতিক দল নেতার এলাকায় চিঠি দিল। ওই চিঠির পর থেকে আরও ঝামেলা বেশি শুরু হয়েছে। প্রকৃত অর্থে দেখেন, আমরা তো একটা ভিন্ন রাজনৈতিক দল, আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমি ডাকসুর ভিপি ছিলাম, আমি এলাকায়ও দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমি তো এখন বিএনপির লোক নিয়ে মিছিল মিটিং করতেছি না যে বিএনপির আরেক দল লোক টেনে ধরবে। তো আমার কি রাইটস নাই আমার এলাকায় পলিটিক্যাল মুভমেন্ট করার, প্রোগ্রাম করার? এবং আমি কিন্তু এই ঘটনা ঘটবে যে তার আগে বিএনপির শীর্ষ নেতাদেরও জানিয়েছি। তো আমি কোনো প্রতিকার পাইনি, যেখানে আমি আরও খুব হতাশ হয়েছি যে বিএনপির সাথে আমরা যেটা বলি বিএনপির মিত্র হিসেবে আমরা দীর্ঘদিন রাজপথে হাসিনা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করলাম, নির্বাচন বিভিন্ন ইস্যুতে এখন লড়াই করে যাচ্ছি, সেখানে আমাদের প্রতি যদি বিএনপির এই আচরণ হয় তাহলে ফিউচারে কি হবে সেটা নিয়ে আমরা খুব শঙ্কিত। আমরা বুঝতে পারছি যে বিএনপির সেন্ট্রাল থেকে আপনাকে সহযোগিতা করার জন্য চিঠিটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে হয়তো বিএনপি তৃণমূলে এক ধরনের অসন্তোষ এটা আছে, অসহিষ্ণুতা আছে। আপনার কি মনে হয় যে এটা কেন এই অসহিষ্ণুতা? আপনার কেন অতীতের বিএনপি আপনার কাছে কষ্ট পেয়েছে এরকম কোনো বিষয় থাকতে পারে কিনা? আমার দ্বারা ধরেন আমি তো কখনো ক্ষমতা ছিলাম না যে বিএনপির লোকদেরকে, যখন পলিটিক্স করেছেন তখন অনেকে ছাত্র দল ঢুকতে পারেনি, অনেকে খুব থাকতে পারে, তো নাকি না সেটা কারণ আমি তো আর কখনো ধরেন ওই পার পলিটিক্সটা করিও নাই। আমি বিশেষ করে বরঞ্চ গত এই 7-8 বছরে আমার লড়াইটা তো এখানকার সবাই জানে, ছাত্র দল বিএনপিদের পক্ষে ছিল। খালেদা জিয়ার মুক্তি নিয়ে জামাতের যখন যুদ্ধাপরাধে ফাঁসি হয়, আমরা আনকন্ডিশনাল উইদাউট কোনো বেনিফিট আমরা তার পক্ষে কথা বলেছি। এমনকি ছাত্র দল যখন ক্যাম্পাসে ঢুকতে পারে না, আপনার দীর্ঘ সম্ভবত আপনার 8-9 বছর ঢুকতে পারেনি, 2019 সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা ঢুকেছে এবং তারপর থেকে তারা যেন ক্যাম্পাসে টিকে থাকতে পারে, কাজ করতে পারে। আজকের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, ওই ডাকসু থেকে তাদের সাথে, তারা তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা ছিল, তাদের সাথে কোঅর্ডিনেট করা, তাদের কিছু হলে তাদের পাশে দাঁড়ানো, সেই কলা কৌশলটা কিন্তু আমি অনেকখানি করেছি। এমনকি ভিন্ন রকম একটু শুনি যে ছাত্রদল তখন ঢুকতে পারেনি এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা পায়নি, উল্টো আচরণ ছিল, এরকম ছিল আর কি। এটা তো অনুমান নির্ভর করা হতো। আমি লাস্ট কথা আপনাকে বলি, এই মুভমেন্টের সময় যেটা আমি বলেছি, অনেকে আমাকে জন্য গালিগালাজ করেছে, যেটা বিএনপির দালালি হয়েছে। আমি বলছি এই মুভমেন্টের সময় দেশের নেতাদের চেয়ে বাইরে ছিলেন সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব ছাত্রদল, যুবদল এবং বিএনপির অনেক লোকাল ঢাকার নেতৃবৃন্দকে আমার এবং রাশেদের সাথে সরাসরি কানেক্ট করে দিয়েছেন যে আন্দোলন সংগ্রাম প্রশ্নে যেন তারা সাপোর্ট করে, ছাত্রদের কি লাগবে সাপোর্ট, এই টেকনিক্যাল কাজগুলো কিন্তু আমরা করেছি একটা পরিবর্তনের জন্য। সো এইখানে কিন্তু কাঁধে কাঁধ মিলেই লড়াইটা আমরা করেছি। সো এইটা আমি খুব একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে যাচ্ছি, কেন এটা বিএনপির এই লেভেলে, মানে রুট লেভেলে এই ঘটনাটা ঘটলো। এবং আরও অবাক হচ্ছে যে এখন পর্যন্ত আমি শীর্ষ নেতৃবৃন্দকে বলেছিলাম আপনার আমরা তো যেহেতু আপনাদের সাথে পথ চলেছি, কাজে আমরা চাই বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে এই ঘটনাটা ব্যবস্থা নেন। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতেও দেখিনি। দুঃখিত, একটু বেশি সময় নিচ্ছি। আমি নূরের কাছ থেকে আগে একটু শুনি, তারপর আমি আপনাদের কাছে আসবো। নূর, এখন আপনি কি করবেন? মানে অবস্থা এরকম হয়ে যাচ্ছে যে আমরা তো এরশাদকে দেখেছি যে তার সুবিধার জন্য পজিশন চেঞ্জ করেছে। এখন আপনি কদিন আগে বললেন নির্বাচন খুব দ্রুত চান, খুশি হয়ে গেলেন নির্বাচন ফেব্রুয়ারিতে দেবে, এখন বলছেন নির্বাচন পেছনের জন্য। এর আগে আপনি কিন্তু হাসিনাকে মা বলেছিলেন, ভিপি নূর
হওয়ার আগে আপনার হাসিনাকে মা বলার এক্সাম্পলটা আপনার রয়ে গেছে। তো এই যে অনেকেই আমরা দেখলাম যে ফেসবুকে কমেন্ট করছে যে এরশাদের মতো আচরণ, তা আপনি কিভাবে আপনার ইমেজটাকে রক্ষা করবেন? কি এই অতি উৎসাহীদের কমেন্ট দিয়ে তার বিবেচনাতে আমি রাজনীতি করি না। আমি রাজনীতি আমার রণকৌশলে আমি রাজনীতি করি। অবশ্যই সেখানে আমার পার্টির ইন্টারেস্টের বিষয়টা থাকতে হবে। আমার পার্টির ইন্টারেস্ট মানে অবশ্যই সেটা দেশ এবং জাতির স্বার্থ বিবেচনা করে আমার একটা পজিশন থাকবে। সো সময় পরিবর্তন হয়, পরিস্থিতির পরিবর্তন হয়, তো রাজনীতিতে তো রণকৌশলের পরিবর্তন হবে। এখন এখানে আমাদের দেশের মানুষ তো রাজনৈতিকভাবে কতটুকু কনসাস, কতটুকু সচেতন, তাহলে তো এই আজকে এই যে রাষ্ট্র সংস্কার নিয়ে বিস্তর আলাপ হচ্ছে 3 দিন ব্যাপী একই ইস্যু নিয়ে, দেখেন রাষ্ট্রপতির মেয়াদ কি হবে, ইলেকশন প্রক্রিয়া কি হবে, 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা, টানা 3 দিন ডিবেট হচ্ছে, ঐক্যমতে পৌঁছাতে পারছে না। সো আমাদের মাইন্ডসেট সাইকোলজিতে খুব বেশি ডেভেলপ হয় নাই। আপনি যে কথা বলছেন আমি এটা ক্লিয়ার করি, হাসিনাকে যে আপনার স্বাভাবিকভাবে তিনি তো একজন বয়স্ক নারী ছিলেন, এখন তাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে সময় আমরা সে সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, আমরা ওই গণভবনে যেতে আমরা নিজেদেরকে বিক্রি করে দিই। আমরা ওখান থেকে বের হয়ে পরের দিন থেকে আবার লড়াই শুরু করেছি। কিন্তু এইখানে আমরা যে প্রতিকূল সময় কাজ করেছি সেগুলো আপনাদের সামনে আনা দরকার। আপনাদের ইন্টেনশনালি একটা ফেব্রিকেটেড কিংবা একটা পিছনের ঘটনাকে বারবার মানুষের সামনে এনে একটা নেগেটিভ মেসেজ দেওয়া, এটাও কিন্তু একটা ইন্টেনশনাল বিষয়। এই বিষয় থেকে আমার মনে হয় আপনাদেরও বা যারা এটা খোঁচা মারে এদের একটু বিরত থাকা দরকার। আপনার একটা বিষয় ক্লিয়ার থাকবে, একটা বিষয় বুঝতে হবে, আজকে আপনি যত সমালোচনা করেন আমার মানুষের সমালোচনা থাকবে, আমরা তো ফেরেশতা না। কিন্তু আজকে যদি ভিপি নূর কিংবা এই ছাত্র অধিকার বা অধিকার পরিষদের কিছু ছেলেদের জন্ম না হতো রাজনীতিতে, রাজনৈতিকভাবে, এই 24-এর গণঅভ্যুত্থান 24-এ হতো না, হয়তো 26 হতো, 25 হতো বা 22 হতে পারতো। কিন্তু আজকের এই প্রেক্ষাপটটা এটা আমাদের রক্তের উপর দেয়া, আমাদের ত্যাগের উপর দেয়া। বিএনপি জামাত বড় রাজনৈতিক দল, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু বুঝতে হবে কিন্তু তারা 16 বছর লড়াই সংগ্রাম করেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে।